আজকের আয়োজন দেখেই তো বুঝতে পারছেন যে আজকে অবশ্যই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভালো খাবার দাবারের ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো এই যে সকালে উঠেই আর কি আজকে উঠতে তো ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে, কারণ মেহমান আসছে, এর জন্য আর কি কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করেছি। তারপরে আর কি এই যে এখন উঠেই আজকে আর কি রুটি বানাই নেই, চা, তারপরে খই আর বাচ্চারা বিস্কুট কলা এসব খেয়ে আর কি কাজে লেগে পড়েছি। তো এই যে এখন আর কি রোস্টের জন্য মুরগি নিয়ে আসছে, তো ভাবছিলাম যে রুটি পিঠা বানাবো, কিন্তু না, আমার ছেলেটা তো বলতেছিল যে রোস্ট পোলাও খাবো, তাই আর কি রোস্ট পোলাও করা। তো এই যে মুরগি নিয়ে আসছিল সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড, তো আর কি সেই আর কি কোটাকাটা করে নিচ্ছিল, আর এখানে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এদিকে আর কি প্রথমেই মাংসটা চড়িয়ে দিলাম, মাংসটাও গুছিয়ে নিয়েছি, কারণ মাংসটা হতে থাকবে চুলায়, কারণ গরুর মাংস হতে সময় লাগবে। আর আমাদের বাসায় যে মেহমান আসছে সে হচ্ছে আমার ননদ, তো ওদের ফুপি আসছে, এর জন্য আর কি কোরবানির পরে তারা বেড়াতে আসেনি। তো এই জন্য আর কি বললাম যে আপনারাও আসেন, কারণ জাইনও চাচ্ছিল, আমার বড় ছেলেটা চাচ্ছিল যে আসুক, সবাই আসলে একটু ভালো লাগে, এর জন্য। তো এই যে আগেই আর কি মাংসটা চড়িয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংসটা আস্তে আস্তে চুলায় হবে, আর আমি গ্যাসের চুলায় আর কি অন্যান্য রান্নাগুলো করে নেব। পোলাও রোস্ট এই দুইটা গ্যাসের চুলায় করলেই হবে, আর ভাত আর গরুর মাংসটা আর কি মাটির চুলায় করতেছি, কারণ এই দুইটা হতে অনেক সময় লাগে, এর জন্য আর কি। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারা আমার পাশে আছেন বলেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো এই যে একে একে আর কি সব মশলা দিয়ে দিচ্ছিলাম, এখানে এই যে সব মশলা দিয়ে দিচ্ছিলাম, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে গরুর মাংস তো অনেকবারই রান্না করা দেখিয়েছি আপনাদের, তারপরও মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা। যতই গ্যাসের চুলায় যত ভালোভাবেই রান্না করেন না কেন, মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। আর মাটির চুলার যে একটা ঘ্রাণ, ওইটাই আর কি আলাদা, অন্যরকম। তো যারা মাটির চুলার রান্না খেতে পছন্দ করেন তারাই বুঝবেন, আর যারা খান আর কি মাটির চুলার রান্না তারাই বুঝতে পারবেন এটার স্বাদ কেমন। তো যাই হোক, এই যে রান্নাটা আর কি প্রায় হয়ে আসতেছে। মাংসটা এখন কষিয়ে নেব, মাংসটা দিয়ে দেব একে একে। তো মাংসটা তো ধুয়ে আগেই রেডি করে রেখেছিলাম, তো এখন আর কি মাংসটা দিয়ে দেব। তো আমাদের এদিকে তো প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আর কি আমার ভয়েস দিতেও কষ্ট হয়, কারণ টিনের চাল আমাদের, ঘরে বসে দিই আর বাইরে বসে দিই, যেখানে বসেই দিই শব্দ হয় একটু, আপনারা কিছু মনে করবেন না, কারণ বৃষ্টির শব্দর জন্য হয়তো কথা বলতেও আমার সমস্যা হয়। আর এই যে এদিকে বললাম যে গ্যাসের চুলায় আর কি এখানে আমি এই যে রোস্টের যে মুরগিটা সেটা আর কি ভেজে নিব। তো রোস্টের মুরগিটা আর কি ভাজা হয়ে গেলে এদিকে এই যে এখানেও আসতেছিলাম, যে দেখতেছিলাম যে মাংসটা কত দূর হয়েছে। মাংসটা হয়ে গেলে আজকের মাংসে একটু আলু দেব, কারণ বাচ্চারা খাবে, বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, দেখবেন আপনারা সব বাচ্চারা একটু আলুটা যদি দেওয়া হয় তরকারিতে সেটাই আর কি পছন্দ করে। তো এই যে আলু দিয়ে এখন আমি আর কি পানিও দিয়ে দিলাম, পুরোটা আর কি পানিটা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে আর কি হয়ে থাকবে মাংসটা, কারণ কোরবানির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কোরবানির মাংসে একটা বরকত, রহমত আলাদাই থাকে। আর এই যে এখন আর কি রোস্টের মুরগিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মশলা দিয়ে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড এদিকে দুধ চিনি সব আর কি একে একে দিয়ে দিল। তো আগে আর কি দুধটা দিয়ে দিল, তারপরে এখন আর কি চিনি দিয়ে দেবে। তো সব মশলা দিয়ে এখন আমি আর কি এখানে রোস্টের যে মুরগিটা আছে ওইটাও দিয়ে দেব। তো রোস্টটা হয়ে গেলে তারপরে আমি পোলাওটা করে নেব। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে। আর আমার পুরোটা ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে যাবেন, অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব। তো এই যে মাংসগুলো দিয়ে দিল রোস্টের মুরগির।
তো এখন এইটা আর কি হতে থাকবে। তারপরে এটা হয়ে গেলে ওখানে আর কি আমি পোলাওটা চড়িয়ে দেব, কারণ গ্যাসের চুলায় পোলাওটা আর কি ভালোভাবে রান্নাটা ভালোভাবে করা যায়। এই যে এদিকে রোস্টটাও হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো মেহমান আশেপাশের পাশের বাসার একজনকে আর কি দাওয়াত করেছিলাম আমরা, সে বিদেশ থেকে আসছে। তো তার জন্য আয়োজন চলতেছিল, সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া করব। তো এর জন্য আর কি ভিডিওটা বেশি বাড়ালাম না আর তাদেরকেও দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ।